নমস্কার বন্ধুরা, পাপি আর ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন পর্ব নিয়ে আমি চলে এলাম। আজকে তোমাদের দাদা ভাই আমার জন্য একটা উনুন কিনে নিয়ে এসেছে। এই উনুনটায় মাটি লাগাবো। একটু জল দিয়ে দিচ্ছি যাতে ইটের উনুন তো এর গায়ে জল টানবে। তাহলে কি বলেছে, আর আমার ভীষণ ঠান্ডা লেগেছে। হ্যাঁ, তোমাকে দোকান থেকে কি বলেছে? মাটি লাগাতে বলিনি কিছু ইয়ে করতে পারে না, বললো নিয়ে গেলেই হবে। এই এত বড় নিয়েছে, এত বড় মুখ কেন? ওতে হাঁড়ি বসছে না? ছোট ছিল, আমি তো বড় দেখে নিয়ে আসলাম। এই যে আমার এই কাঠকুটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেক জমে গেছে, ঝোপঝাড় হয়ে গেছে চারিদিকে। সেই জন্য এই কাঠকুটোগুলো জ্বালাতে হবে। আর দোকান থেকে প্লাস্টিক বেরোয় অনেক, সেই প্লাস্টিকগুলো এতে করে জ্বালতে রান্না করবো। মাটিগুলো কোত্থেকে তুলেছো? ওতে ওই ইয়ে দেওয়া জায়গা আছে, দেখো ছিদ্র তো। হ্যাঁ, দেবো ছিদ্র করে। আমার ছিদ্রগুলো ওই গুল দিয়ে রান্না করা যাবে, তার জন্য ওই ছিদ্র আঁচ করার জন্য। না, আমি ওই ছিদ্রগুলো তাহলে আর ইয়ে করবো না, হাওয়া বাতাস ঢোকার জন্য। ছিদ্র অনেকগুলো খুলে দিতে হবে। আমার আগে আঁচের বালতি ছিল, সেই বালতিটা লোকে চুরি করে নিয়ে গেছে, নিলে আমার ওতেই তো উনুন ছিল। কাগজ কুড়ানি জানিয়ে চলে গেছে অল্প অল্প। এই উনুনে মাটিটা লাগাচ্ছি, এই কাঠগুলো দিয়ে জাল দিতে হবে। কাঠগুলো দিয়ে না জ্বালিয়ে এই দেখো ঝোপঝাড় হয়ে রয়েছে না বাড়ির সামনে। তুই ওখানে বসো, মার পাশে বসো। ওই বাড়ির সামনে দিয়ে আগে রান্না করে করে হাঁড়িতে কালি ফেলবো। তোমার কাকিমা ইয়ে করবে, তোমার কাকিমা মাছবে কালি হাঁড়ি আর কড়া, না কি বলছো? সকালবেলা উঠে মাছটা তোমার কাকিমা মাছলে কি হবে? তুমি সকালবেলা উঠে মাছবা, তুমি রাত্রিবেলাটা মাছবা, কাকিমা দুপুরবেলা মাছবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। আমার তো সর্দি লেগে গেছে, নাক দিয়ে জল বেরোচ্ছে। পুরে ভালো আর জল বেরোচ্ছে না কি মার কাছে তো করে নিতে হতো, আমি পাচ্ছি না। ভালো ভালো হচ্ছে না, হ্যাঁ ভালো হচ্ছে। ওইগুলো কি বেরোচ্ছে? তাড়াতাড়ি করে ওইগুলোকে ঘন্টা করে শুকাও। সেইটা লাগাবো এই সাইডটাই লাগাবো। আজকেই তো কার্তিক মাস শেষ, এই তো দেখো কার্তিক মাস শেষ। ঠিক আছে, বাইরেটা মাটি লাগাবো কেন? ভেতরটা পুড়বে, তাই ভেতরটা মাটি লাগাচ্ছি। বাইরেটা ঠিক আছে। এবার ছাদে তাহলে রোদে দিয়ে দাও।
কাঠগুলো রোদে দেবো, রান্না করতে হবে। ও অন্য রান্না করার একটা মজাই আলাদা, কিন্তু কালি পড়বে, আমার কষ্ট হয়। ওই জল দিয়ে কি রান্নাচ্ছ? কেন? সেই সেটা আবার কি? LIP, লিপ লিপ মানে ঠোঁট। এই যে ময়ূরীর জন্যে গলা রুটি বানাচ্ছি। ময়ূরীর আজকে স্কুল নেই, তাই ময়ূরী পড়তে বসেছে। মুখ টুক ধুয়ে পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো। LIC পুলিশ ম্যান ম্যান পুলিশ ম্যান পোস্ট POST পোস্ট ম্যান ম্যান পোস্ট ম্যান গার্ডেনার GARDENER গার্ডেনার কার্পেন্টার CER কার্পেন্টার কার্পেন্টার ডক্টর DOCTOR ডক্টর। এই যে গলা রুটি বানিয়ে দিয়েছি, হয়ে গেছে। রৌদ্র উঠে গেছে, সোয়েটারটা খোলো। দাও আমার দ্বারা শুনুন। এই যে ময়ূরীর জন্য খাবার নিয়ে চলে এসেছি, ঠান্ডা হলে ময়ূরী খাবে। ডেলি ডেলি DAILY ডেলি ডেলি। এই যে কলমি শাক খাবো, তাই আমার ভাগ্নে বউ নামে গেছে কলমি শাক তুলতে, আমি এর থেকে ভাগ নিয়ে যাবো। এই যে আর এই দেখো ডনেরা সব। এই যে জলে নেমে নেমে কলমি শাক তুলেছিলাম, এবার বাচ্ছি, এগুলো বেছে নিই। আর এক কাকুর বাড়ির থেকে আমি কুলেখাড়া শাক নিয়ে এসেছি, কাটা কলমি শাক। এই যে এই কাটা কলমি শাক নিয়ে এসেছি, এগুলো বাচ্ছি। এর কাঁটা হয়ে গেছে, ওই কাকু বললো শীত পড়লে নাকি কাঁটা হয়ে যায়, বড় বড় কাঁটা, সমস্ত শাকে কাঁটা হয়েছে, গায়েও ফুটছে। এই যে সবার শরীরটা খারাপ, প্রেশার লো হয়ে গেছে, তাই একটু কুলেখাড়া শাক আলু দিয়ে ঝোল করবো। আজকে তো আমরা মাছ খাই না, বলে মাছ দিয়ে ঝোল করবো। ও না, কার্টুন দেখতে হবে না, না কার্টুন দেখতে বসলে তুমি হবে না। এখন দোকানে আছে তো, তাই দোকানে বসে বসে এগুলো বেছে নিচ্ছে। না কার্টুন দেখো না, তুমি ভালো মেয়ে না, কার্টুন দেখতে নেই। যারা ভালো মেয়ে তারা কার্টুন দেখে না। একটা কিন্তু একটাই। এই যে আমাদের ছাদে পিকনিক করছি, সকালবেলা দেখালাম যে এদিকে ঘুরিয়ে দাও, নাহলে দেখা যাচ্ছে না। এই যে আমি ছাদে পিকনিক করতে চলে এসেছি, সকালবেলা তোমাদেরকে দেখিলাম। হ্যাঁ, সকালবেলা উনুনে মাটি লাগিয়েছিলাম, সেই উনুনে দুপুরে রান্না হচ্ছে। হাত দিও না। এই যে পিকনিক হচ্ছে ছাদের উপরে, ছাদের উপরে পিকনিক করছি। তো সামনে গিয়ে বলতে হবে না, তুমি দূরে এসো, দূরে আসলে দেখতে পাবে। ও এখানে কাকিমাকেও বলেছি, তাই না বলো? কাকিমাকেও আসতে বলেছি। আসলে কাকিমা চাপতে আসে। এই যে লঙ্কা টঙ্কা কাটা, লবণ টবণ নিয়ে আসে এখন। সব রেডি। তুমি বন্ধ করে দিয়ে এসো, এদিকে এসে এদিক দিয়ে ঘুরে গিয়ে বন্ধ করো। কিছু হয় জানি আমি। মাদুরটা এইখানে পাততে হবে। উড়ে
টাক ধরে দিচ্ছে। উনুনটা বিশাল জ্বলেছে, চারিদিক দিয়ে কাঠ দিয়েছিলাম। না, ও এগুলো এই কি কলমি শাকের শাক? আলু, এগুলো কি শাক? কলমি শাক সাদা কলমি? না, কলমি শাক কাঁটা কিছু পরে রান্না করছি। আজকে পিকনিক করতে গিয়ে তুমি এই কাঠটা হ্যাঁ জ্বলছে খুব। জুতো খুলে এই মাদুরের উপরে বসে দেবে। এই দুপুরবেলা কি এইখানে থাকা হবে? আজকে পিকনিক করছো বলছো তুমি, এইখানেই খাও। কি? এই, ওরে ভগবান, কেন যে আমি জুতো খুললাম? দাঁড়া, আমি যাচ্ছি। গরম হয়ে যাবে তো। জ্বলেছে খুব। এটা কি দিচ্ছি? ওইদিকে নিয়ে এইদিকে নিয়ে এসো। এবার লঙ্কার গুঁড়ো। না, লঙ্কা একটু কেটে দিলাম, শুকনো লঙ্কা কেটে দিয়েছি না। যেহেতু কাঠের উনুন তো জ্বলছে খুব, সেজন্য একটু জল দিয়ে ঢেকে দেবো, তাহলে সেদ্ধ হয়েছে। গ্যাসে হলে জোর কমিয়ে কাজ করতে পারি, কিন্তু এখানে তো জোর কমানোর কোনো ব্যাপার নেই। আর জ্বলেছে খুব, আমি আগে থেকে কাট দিয়েছিলাম অনেকটা, তাই একটু জল দিয়ে ঢেকে দেবো। এই ঢেকে দিচ্ছি। তো পড়ে গেল রে। যে উনুনটা জ্বলছে খুব, দেখি ঢাকনাটা খুলে সেদ্ধ হয়েছে কিনা বাবা। যা হচ্ছে এতে রান্না করতে, আবার ঠিকে রাখি। ওরে সবসময় ঢাকা। দেখে নিলাম, অনেকদিন কাঠের জালে রান্না করি না। এই যে আমার শাক রান্না হয়ে গেছে, উনুন জ্বলছে ভালো, তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। আমি আরও ভাবছিলাম একটা উনুনে রান্না করতে লেট হয়ে যাবে মনে হয়। দারুণ জ্বলছে। সেদ্ধ হতে লেট হবে বলে জল দিয়েছিলাম না, দেখছি না সেদ্ধ হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে শাক। শাকটা এবার নামিয়ে নিচ্ছি। আজকে প্রথম ছাদে রান্না করতে এসেছি তো, আমার পিঠে রৌদ্র চলে এসছে। আমি উনুনটা এমন জায়গায় বসিয়েছি যে রৌদ্র আমার পিঠে চলে এসছে এক্ষুনি। থাক, আর একটা তরকারি বাকি আছে, একটা না এখন দুটো বাকি আছে। দিয়ে তো গরম হয়ে গেছে খুব। কড়াই তেল দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প তেলে। ওইখানে বদ্ধ ঘরের মধ্যে রান্না করতে হতো তো, কাশি লাগতো খুব, সেজন্য আমি তেলে লঙ্কা দিতাম না। আজকে আমি তেলে লঙ্কা দিয়ে দিয়েছি। বাবা গো, হ্যাঁ, আমার সে ক্যামেরাম্যান ময়ূরিকা কোথায়? সে নিচেই চলে গেছে। এই যে কাঁটা কুলপি শাক, আলু আর একটা কলা ছিল বাড়িতে। আর বলেছিল তোমার ওদের লাগলে নিয়ে যেও। তো আজকে আমি কি রান্না করবো ভাবছিলাম, ভাবছি কাকারা আমি এসেছি শাক দাও, বললাম আমিও তোমাদের খুঁজছিলাম। শাকগুলো কাটা হয়ে যাচ্ছে, খাবার পর ছাড়বে না, তাই নিয়ে এসে কলা দিয়ে রান্না। এটা কি শুকতে হবে নাকি? না, ঝাল এর ঝাল হলে কেমন লাগে সে? ভালো লাগবে বলেছি, ভালো করে বলেছে, ভালো লাগবে। তারা মাছ দিতে বলছিল, আমার আজকে আমরা মাছ খাই না।
কাঠ কাঠের জালে রান্না করছে, তাই একটু করে জলে ছিটে দিয়ে ঢেকে দেবো, কারণ ওগুলো তাড়াতাড়ি জ্বলছে তো উনুনটা, সেই জন্য। দেখি আগলা করে দেখি জলটা হয়ে গেছে কিনা। না, ও আমার ক্যামেরাম্যান চলে এসছে। ধরো ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে মারি। থাক, ধরতে হবে না, আগুনের হাই তোমার দিকে যাচ্ছে। ময়ূরী বলছে পিকনিক হচ্ছে মা, ছাদে পিকনিক হচ্ছে, কিন্তু নিরামিষ পিকনিক, কালকে মাংসের পিকনিক হবে ময়ূরী বলেছে। কালকে আনতে হবে না মা, কালকে বাড়ি আসবে না তো। এই যে তরকারিতে জল দিয়ে দিয়েছি আমি, আর দেখো রৌদ্র এতদূর চলে এসে, প্রায় আমার তরকারি কড়াতে চলে এসে। আজকে প্রথম দিন ছাদে রান্না করছি তো, কোথায় রৌদ্র আসবে বুঝতে পারিনি। ওখানে তখন ছায়া ছিল আমি যখন রান্না বসিয়েছিলাম। কাঁটাকুলপি শাক আর কলা আলুর ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই না, একটু ঝোল কম করেছি, এবার নামিয়ে নিচ্ছি। তিনটে তরকারি হচ্ছে তো, আর সকালের আলু ভাজা আছে, ব্রাহ্মী শাক দিয়ে আলু ভাজা করেছিল। তেলে লঙ্কা দিয়ে দিয়েছি, আর আলু দিয়ে এই গাছ থেকে পাড়া লাউ, গাছে লাউ হচ্ছে, সেই লাউ একটু গেছে। এই যে হয়ে গেছে লাউটা কষা, এবার জল দিয়ে দিচ্ছে। জ্বলছে খুব তো চারিদিক দিয়ে, আর লঙ্কা দিয়েছিলাম তেলে, হাসি লাগছে খুব। আমার কাকিমা কচি লাউ বলে খোসা অল্প অল্প করে ফেলেছে, সবুজ সবুজ রয়েছে। ঢেকে দিই, তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়, ওখানে ফুটে উঠবে ওখানে। আর তার উপরে কাঠের গুঁড়ো উঠছে। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ময়ূরী অলরেডি খেতে বসেছে। দেখো এটা নিতে হবে, আমি তোমার তরকারি দিচ্ছি, তুমি বসো বাবু হয়ে। নোংরা না, ভালো, তুমি বসো, নাহলে এদিকে এসে বসো। আর হাওয়া হচ্ছে, নোংরা উঠছে কিন্তু। ময়ূরীর তরকারিটা দিয়ে দিই। আগে শাক নেবে না আগে এই ঝোলটা নেবে? এটা দেবো? আরে এইটা ভালো, খাও। ওদিকে দাদুর শাকসবজি খেতে বলেছে, দাদুর ওই পায়ে গিরুতে গিরুতে ব্যথা, তাই তোমারও তাই সেই গিরুতে গিরুতে ব্যথা। এই যে সবাই মিলে খেতে বসেছে, বাবা এখনো বসেনি, বাবা হাত ধুচ্ছে। ওদি কেমন লেগেছে ময়ূরী? শাকের তরকারি কেমন লেগেছে? কি তুমি মুখে বলতে পারছো না? মানে মজা হচ্ছে খুব, কিন্তু ময়ূরীর মজা হচ্ছে, কিন্তু নিরামিষ খাওয়া দিয়ে পিকনিক ময়ূরীর একদম ভালো লাগছে না। যে বাবা খেতে বসেছে, এবার আর চারজন খেতে বসছে। আজকে তো মা বাড়ি নেই, আর আমরা দুজন বাকি আছি। এই যে ময়ূরী একা একা মাখাতে পারে না, এই দেখো ওর বাবাকে মাখিয়ে দিতে হচ্ছে। অনেকটা জায়গা, বেশ ছাদে হাওয়া আছে, খোলামেলা, খেয়ে আনন্দ আছে, হাওয়ায় আনন্দ।